হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে জানাই স্বাগতম। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এবং এনসিটিবি তোমাদের জন্য নতুন সিলেবাস প্রণয়ন করেছে বার্ষিক পরীক্ষার জন্য। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি প্রণয়ন করেছে সেটি নিয়ে। তো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটি দেখো, বোঝার চেষ্টা করো এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নাও। আর অবশ্যই অবশ্যই ভিডিও দেখার আগে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ তোমার সাথে তোমার বন্ধুরও জানার প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে 2024 সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ। তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এরকম ভিডিও, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এরকম সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তো আমি একটা একটা করে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও নিয়ে আসবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি পড়তে হবে, কিভাবে কিভাবে পরীক্ষা আসবে এবং কি কি পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? তো এখানে বলছে সিলেবাস। তো প্রথমে তোমাদের অধ্যায়ের নামগুলো বলে দিচ্ছি, তোমরা কোন কোন অধ্যায় থেকে আসবে। অভিজ্ঞতা ক্রমিক মানে পঞ্চম অধ্যায় থেকে শুরু করবে তোমাদের। তারপর ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী, তারপর সপ্তম অধ্যায় বীজগণিতিক রাশির জগৎ, তারপর অষ্টম অধ্যায় সরল সমীকরণ, দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এবং 11তম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, ঠিক আছে? তারপর তোমাদের এটা হচ্ছে তোমাদের অধ্যায় মানে সিলেবাস, কোন কোন মানে 103 পৃষ্ঠা থেকে শুরু করে 234 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস, এগুলো তোমরা পড়বা। এবার আসবে যে তোমাদের পরীক্ষার মান বন্টন কেমন হবে এবং কি কি থাকবে পরীক্ষায় সেটা নিয়ে। শিক্ষণকালীন থাকবে 30% এবং সামষ্টিক থাকবে 70%। তো এবার বুঝে নি শিক্ষণকালীন আর সামষ্টিক কি জিনিস, ঠিক আছে? আমরা বুঝে নেওয়ার জন্য আমরা পরবর্তী পেজে চলে যাই। এখানে বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা মান বন্টন। দেখো এখানে অ্যাসাইনমেন্ট, আমি বিস্তারিত করতেছি না। অ্যাসাইনমেন্ট যেগুলো আছে অ্যাসাইনমেন্টের জন্য 10, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট তোমাদের টিচার যারা আছে তারা দিবে। এটা কিন্তু তোমার লিখিত পরীক্ষার বাইরে। তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। কত নম্বরের? 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেটা আলাদা। এবং এটা আলাদা, এটা মানে তোমাদের লিখিত পরীক্ষার বাইরে অ্যাসাইনমেন্ট দিতে হবে তোমাদেরকে। টিচার দিবে 10, মানে টিচার উপর ডিপেন্ড করবে কত দিবে। মানে এরকম থাকতে পারে কোন একটা, মানে ছক দিবে আর কি, নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছে, মানে এখানে কিরকম থাকতে পারে এরকম একটা অ্যাসাইনমেন্ট দিবে, সেটা তোমাদেরকে পূরণ করতে হবে। ক, খ, গ প্রশ্ন উত্তর দিতে হবে। এবং অনুসন্ধানমূলক কাজ থাকতে পারে তোমাদের, ইনভেন্টরি ওয়ার্ক, এটার জন্য 10 দিবে। এটা কারা দিবে? টিচাররা দিবে তোমাদেরকে, ঠিক আছে? এটা আলাদা হিসাব। এটা তোমাদের 100 নম্বরের মধ্যে পড়া না এটা। তারপর হচ্ছে শ্রেণীর কাজ, মানে শ্রেণীর কাজ মানে কি ওই একক কাজ, তারপর হচ্ছে দলগত কাজ, তোমাদের বইয়ে যে শখ পূরণ আছে এগুলোর জন্য তোমাকে 10 দিবে। 10-এর মধ্যে মানে তোমাকে যত দেয় আর কি, তুমি যত পূরণ করো। তো এখন থেকে তার মানে শখ পূরণ সবগুলো পূরণ করে ফেলো, এটাতে 10 মার্ক আছে এক্সট্রা, ঠিক আছে? এটা হচ্ছে মোট 30। এটা কিন্তু তোমার 100 নম্বরের বাইরে 30, এটা 100 নম্বরের বাইরে, ঠিক আছে? এবার আসি, এবার 100 নম্বরের পরীক্ষা কি কি থাকবে ভালো করে খেয়াল করে, এখানে লিখে আছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারমান বন্টন। সময় হচ্ছে 3 ঘন্টা তোমাদের পরীক্ষার। 3 ঘন্টার মধ্যে তোমরা 100 নম্বরের আনসার করতে হবে। কি কি থাকবে? প্রথমে থাকবে 1 নম্বরের নৈবিত্তিক প্রশ্ন, খেয়াল করো। নৈবিত্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর থাকবে। নৈবিত্তিক প্রশ্ন মানে কি? বহু নির্বাচনী প্রশ্ন আর কি। নৈবিত্তিক প্রশ্ন থাকবে 15টি। কয়টি থাকবে? নৈবিত্তিক প্রশ্ন থাকবে 15টি। আমি এটা জুম করতেছি আর একটু। তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে 15টি এবং উত্তর দিতে হবে 15টি। মানে 15টি যদি দাগাও 15 তাহলে 15টার যদি হয় তোমার 15 পাবা, 15তে 15টা দাগাবা। এক কথায় উত্তর থাকবে তোমাদের কয়টি? 10টি, মানে সিম্পল আনসার, মানে এক কথা উত্তর দিয়ে দিবা। সেগুলো থাকবে 10টি। 10টির ভিতরে তোমাকে 10টি দাগাতে হবে এবং 10টির মধ্যে 10টি দাগালে তুমি পাবা 10-এ 10, তার মানে 15 আর 10-এ কত হয়? 25। কত হয়? 25 হয় আমার, ঠিক আছে? আমার এখানে মাউসের কারণে লেখা বাজ আসতেছে। তারপর 2 নাম্বার থাকবে কি? সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি থাকবে? 13টি থাকবে। কয়টি থাকবে? 13টি। তো 13টি যদি থাকে, তুমি একটিতে 2 করে, মানে তোমাকে একটির মান বন্টন হচ্ছে 2, তার মানে 13টি প্রশ্নের উত্তর দিলে 13 দুগুণা 26, তুমি 26 পাবা, ঠিক আছে? এর যোগ করলে কত আসতেছে? 51-র মতো আসতেছে। মানে এখানে ছিল 25 আর 26 যোগ করলে কত? 51। এবার আসতেছে রচনামূলক প্রশ্ন। তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর যেগুলো আছে সেগুলো হচ্ছে 10টি থাকবে প্রশ্ন। কয়টি থাকবে? তোমাকে 10টি প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে তোমাকে 7টির আনসার করতে হবে, মানে 7টি উত্তর দিতে হবে। তার মানে একটিতে যদি 7 করে দেওয়া হয়, একটির মান হচ্ছে 7, 7-এর মধ্যে তুমি যত পাও আর কি। 7টি প্রশ্ন দিলে 7-7 49, 49-এর 51 মিলে কত হয়? 100। বুঝে দিতে পারছি আমি? এই জন্য মোট কত লিখছে? মোট 100, বুঝছো? এই 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে তোমাদের, খেয়াল করো কিন্তু। আর উপরে 30 নাম্বার যে বাড়তি দেখাইছিলাম এগুলো কিন্তু এক্সট্রা হবে। এর টোটাল মিলে তোমাদেরকে একটা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? এই 100-র ভিতরে তোমাদেরকে হিসাব করা হবে 70%। খেয়াল করো, 100-র ভিতরে হিসাব করা হবে 70%। আর বাকি 30% কোথা থেকে? আর বাকি 30% হবে ওই পরে যে অ্যাসাইনমেন্ট, একক কাজ, দলগত কাজ, এগুলো মিলে হবে 30%। বুঝতে পারছি আমি? তো দৃশ্যপট নির্ভর এখানে দেখো কিভাবে নাম্বার বিভাজন। দৃশ্যপট নির্ভর প্রশ্ন উত্তর 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজন 3+4, 1+2+4, 1+3+3, 2+2+3 হতে পারে, ঠিক আছে?
এটা তো তোমার 100 নম্বর পরীক্ষা গেল। এবার একটা নমুনা প্রশ্ন ওরা দেখাই দিচ্ছে, দেখো কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন। তো নমুনা প্রশ্নটা আমরা দেখে নিই। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো আপডেট নিয়ে আমার চ্যানেলে ভিডিও চলে আসবে। সো তোমরা প্রতিদিনকার আপডেট প্রতিদিন পেতে এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে রাখো, ঠিক আছে। তারপর তোমাদের নমুনা প্রশ্নের কথা আছে, দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন গণিত বিষয় ষষ্ঠ, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, লেখা আছে এটি একটি নমুনা প্রশ্নপত্র। মানে নমুনা প্রশ্নপত্র মানে কি, এটা তোমাকে ধারণা দিচ্ছে তোমাদের প্রশ্নের ধরন কিভাবে হবে। প্রশ্ন যেভাবে যেভাবে এরকম দিচ্ছে ধারণাটা দিচ্ছে, মানে এটা হুবহু যে এটা আসবে তা না, এটা নমুনা প্রশ্ন আর কি, মানে এভাবে এভাবে আসবে প্রশ্ন এই টাইপের। তো এখানে বলছে আমরা প্রথমে কি বলছিলাম, প্রথমে 15টা কি থাকবে, নৈবিত্তিক প্রশ্ন থাকবে। দেখছো নৈবিত্তিক প্রশ্ন কেমন হয়, এরকম মনে করো কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী কোন পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 510 পেলো, সে শতকরা কত নাম্বার পেলো। ক খ গ গ যে কোনো একটা উত্তর হবে না, যেটা উত্তর হয় সেটাকে এভাবে কি দিবা, টিক মার্ক দিবা, দাগিয়ে দিয়ে সেটা কোথায় লিখবা, তোমাদের খাতায় লিখে ফেলবা। বা এখানে দাগালেও চলো না দাগালেও চলো, তোমাদের খাতায় উত্তরটা লিখে ফেলবা, একের ক বা একের গ, ঠিক আছে। এরকম করে কয়টি দাগাইতে হবে তোমাকে, এক থেকে শুরু করে একেবারে এক থেকে শুরু করে টোটাল 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 15টি, দেখো 15টি প্রশ্ন দাগাইতে হবে, ঠিক আছে। এই যে 15টি প্রশ্ন এখানে, সেখানে 15-এর ভিতরে 15 যদি পাও, 15-এর ভিতরে 15 পাইলে তোমরা। তারপর হচ্ছে 10টা হচ্ছে সংক্ষিপ্ত এক কথার উত্তর, দেখো 10টা এক কথার উত্তর, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এক কথা 10টা উত্তর, ঠিক আছে। এই 10টার উত্তর এখানে দেওয়া আছে, বুঝতে পারছি আমি। এই 10টার উত্তর এখানে দেওয়া আছে, এই 10টার ভিতরে তুমি 10টাই দিতে হবে এবং 10-এ 10 পাইতে হবে তোমাকে, তোমার ইচ্ছা 10-এ 5 পাইলা বা 6 পাইলা। তো এগুলো হচ্ছে সহজ, এই যে 25 পাওয়া, 25 পাওয়া একেবারে সহজ, কারণ এগুলো প্রত্যেকটা নৈবিত্তিক যদি তুমি পারো তাহলে তো 15 পাই যাবে তুমি, 15 মিনিমাম 12 পাইলে চলে। এবার আসতে যে খ বিভাগ, খ বিভাগে কি থাকবে, রচনামূলক প্রশ্ন, মেবি নিজে প্রশ্নগুলো উত্তর দাও। রচনামূলক না, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, সরি এটা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা সংক্ষিপ্ত প্রশ্ন কি, কয়টি প্রশ্ন দেওয়া আছে এখানে, ক থেকে শুরু করে একবারে ও পর্যন্ত, মানে ইও পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10টি প্রশ্ন দেওয়া আছে। 10টির ভিতরে তোমাকে কয়টির উত্তর দিতে হবে এখানে, সরি এখানে 13টি প্রশ্ন, এখানে 13 কেন দিল তুমি বুঝলাম না, এটা 13 তো প্রশ্ন না, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা আরো আছে, সরি 11 12 13, তার মানে তোমাদের এতটুকু পর্যন্ত 13টা প্রশ্ন। কয়টি প্রশ্ন, 13টা প্রশ্ন। এই 13টা প্রশ্নের মধ্যে 13টা উত্তর দিতে হবে। কয়টা উত্তর দিতে হবে, 13টাই উত্তর দিতে হবে, দেখছো 13টার মধ্যে 13টা উত্তর দিলে একটাতে 2 করে, কত করে 2 করে, তাহলে 13 দুগুণে কত 26। মানে তোমাদের প্রশ্ন ঠিক এই টাইপের হবে, একবারে সেম হুবহু, এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। দেন এবার নিচে আসতেছো, নিচে আসো নিচে আসো নিচে আসো। এবার এখানে দৃশ্যপট নির্ভর তোমাদের 10টি প্রশ্ন দিবে। কয়টি প্রশ্ন, 10টি প্রশ্ন। দেখো এই 1টি, এই 2টি, এরকম করে করে 10টি প্রশ্ন, এই 3টি, এই 4টি, 5টি, 6টি, 7টি, তারপর হচ্ছে যে আরো ছিল এখানে 8টি, এই 9টি, 10টি, 10টি টোটাল আছে প্রশ্ন অনেকগুলা। তো তোমরা এখানে হিসাব করে 10টি দিচ্ছে আর কি ওরা, ঠিক আছে। এই 10টি প্রশ্নের উত্তর থেকে তুমি কইছিলাম আমরা এখানে, এই 10টি প্রশ্নের উত্তর থেকে তোমাদেরকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্ন, 7টি প্রশ্ন। দেখো 10টি প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে সৃজনশীল। এই দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল, অনেকটা সৃজনশীলের মতো। একটা উদ্দীপক দিয়ে দিবে, উদ্দীপক মানে হচ্ছে এটা, এই একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 5 ফুট 4 ফুট, এটা হচ্ছে উদ্দীপক। ক খ গ এটা হচ্ছে প্রশ্ন, এই 3টা প্রশ্ন আনসার তোমাকে দিতে হবে। কিসের উপর ভিত্তি করে, এই উপরের একটা লাইন দিচ্ছে উদ্দীপক, এটার উপর ভিত্তি করে। আমি বুঝতে পারছি, এটা হচ্ছে তোমাদের প্রশ্নের নিয়ম। তো তোমাদের এখান থেকে টোটাল 7টা প্রশ্ন উত্তর দিতে হবে, মানে 2 নাম্বার, মানে 2 নাম্বারের ভিতরে ক খ গ দিনটা লিখতে হবে, তার মানে এটা একটা উত্তর। 3 নাম্বার উত্তর দেওয়া মানে 3-এর ক খ এবং ক খ 2টা লিখতে হবে, তার মানে 2টা উত্তর হলো তোমার। 4 নাম্বার যদি লেখো তাহলে 4-এর ক খ 2টা লিখতে হবে, তাহলে 3টা হলো উত্তর, বুঝছো, মানে 3টা লিখলা টোটাল। এভাবে করে করে 7টা লিখতে হবে তোমাকে। তা 7, একটাতে 7 করে, একটাতে যদি 7 করে তাহলে 7 7 কত 49। ও প্রত্যেকটা প্রশ্নের মান লিখে দিছে, এটাতে 2 দিবে, এটাতে 2 দিবে, এটাতে 3 দিবে, আর এখানে এটাতে 3 দিবে, এটাতে 4 দিবে মান, ঠিক আছে। এভাবে করে করে তোমাদের রচনামূলক, তাহলে ওভারঅল 49-এর 51 মিলে কত 100। তো তোমাদের প্রশ্ন, আমি আশা করবো তোমরা বুঝছো প্রশ্নের কাঠামো কেমন হবে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে পরবর্তী একটি সাবজেক্টের প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।